আপনাদেরকে একটা সুখবর দিই। আমাদের গত কয়দিন যাবৎ যে হাইকোর্টের একটা রিট নিয়ে যে মামলা পাল্টা রায় ইত্যাদি হচ্ছিল, আজকে আমরা দুপুরের দিকে খবর পেয়েছি হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় হয়েছে। ডাকসু নির্বাচন 9 তারিখে চালিয়ে যেতে কোনো বাধা নেই। তার অর্থ হচ্ছে আমরা আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন করতে পারব। এরপরে হচ্ছে আপনারা জানেন আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি আসতেছে আবারও, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছুটির বিষয়। সেই দাবিগুলো আমরা নিয়েছি। আমরা এই দাবিগুলো আমরা কমিশন প্লাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ করব। আবার থার্ড হচ্ছে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে সাইবার বুলিং যেগুলো হচ্ছে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থী সহ এক প্রার্থী অপর প্রার্থী অথবা অন্য কেউ সমর্থক বা তৃতীয় পক্ষের মাধ্যমে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্র হননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে এই ধরনের কোনো কিছু আমরা যদি পাই আমাদের সাইবার বুলিং টাস্ক ফোর্স এটা দ্রুত ব্যবস্থা নেবে। এরপরে হচ্ছে আপনারা এই যে আমরা অলরেডি বিজ্ঞপ্তিতে আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিটা আপনারা প্রচার করে দিতে পারেন। এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে, এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তারপরে হচ্ছে আমাদের আপনারা জানেন ভোট কেন্দ্র সংখ্যা, তারপরে হচ্ছে ভোটিং টাইম, প্রতিটা ভোটার দিতে কতক্ষণ সময়, ভোট দিতে কতক্ষণ সময় লাগবে, এই নিয়ে কিন্তু এখনো বিভিন্ন ধরনের সংখ্যা কাজ করতেছে অনেকের মাঝে। আমরা আজকে আবার পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা আমাদের পূর্বে 500টা বুথে ভোট নেওয়ার কথা ছিল, 8টা কেন্দ্রে 500টা বুথ হবে, সেখানে আমরা বাড়িয়ে 710টা করেছি। আমরা প্রতি ভোটারের জন্য 8 মিনিট সময় রেখেছি 40,000-এর মতো ভোটার ধরে। আপনারা জানেন 100% ভোট কখনো কাউন্ট হয় না, তারপরে আমরা ধরেছি। এরপরে আমরা 1 ঘন্টা সময় বাড়িয়েছি ভোটিং টাইম, 8টা থেকে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত ভোটিং চলবে। হয় সেগুলোকে আমরা কেন্দ্রে নিয়ে ভোটদানের ব্যবস্থা করব, এতে কোনো ধরনের কার্পণ্য হবে না। এই ছাড়া আমরা নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড আমরা বিভিন্ন হলে, আমরা গতকালও বঙ্গবন্ধু মুজিব হল, তারপরে আপনার জিয়া হল প্লাস হচ্ছে বিজয় 71 হল ভিজিট করেছি। আমরা সরেজমিনে আমরা হেঁটেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। আমরা ছাত্রছাত্রীদের ভিতরে আমরা উৎসব মুখর পরিবেশ দেখছি। তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি কোনো ধরনের সংখ্যা তোমাদের ভিতর কাজ করতেছে কিনা, বলছেন না, সবাই দল মত নির্বিশেষে হলে প্রচার করতে পারে কিনা। তারা আমাদেরকে জানিয়েছে স্যার এখানে কোনো সমস্যা নাই, যার তাদের যে সেই তথাকথিত প্যানেলে তারা প্রচার করতেছে, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। তা আমরা আশা করতেছি আমাদের এই প্রক্রিয়া আগামী 9 তারিখ পর্যন্ত চলতে থাকবে। আমাদের একটা তদন্ত কমিটি হয়েছিল, আমি প্রফেসর রব্বানী, উনি টাস্ক ফোর্সের প্রধান, উনি আপনাদেরকে তদন্ত কমিটির রিপোর্ট বিষয় এখন বলবেন। যে তদন্ত কমিটিটা করা হয়েছিল, যে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে যে রিট করেছে, তার প্রেক্ষিতে একজন যে অসৌজন্যমূলক কথা লিখেছিল সোশ্যাল মিডিয়ায়, তো তার প্রেক্ষিতে আমরা যে তদন্ত কমিটিটা গঠন করেছিলাম সেই রিপোর্ট আমরা পেয়েছি। সেই রিপোর্টের বেসিসে আমরা প্রশাসনকে জানিয়ে দিব তার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আপনারা জেনেছেন এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টর অফিস থেকে আমাদের যে 6 মাসের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। তো আমাদের তদন্ত কমিটির রিপোর্টও আমরা পেশ করব, সেই অনুযায়ী প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে। সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো, এগুলোকে নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসির সাথে কথা বলেছে। আমাদের অনুরোধে ওনারা ওই চেয়ারম্যান সাহেবকে চিঠি দিয়েছে। এরপরে আমরা সেখানে ক্ষান্ত হইনি। এরপরে আমাদের যে সাইবার সেল নিয়ন্ত্রণ
যে সাইবার অপরাধ বুলিং নিয়ন্ত্রণ একটা সেল আমরা গঠন করছি, আইসিটির ডাইরেক্টর, তারপর আমাদের প্রক্টর অফিস প্লাস আমাদের কমিশনের একজন মেম্বার সহ আমরা গত পরশু আগারগাঁওতে আবার এই একই অভিযোগ নিয়ে আমরা ওনার কাছে পাঠিয়েছি, যাতে এই ধরনের সোশ্যাল মিডিয়া যে সকল প্রচার প্রোপাগান্ডা প্লাস প্রার্থীদের এবং বিশেষ করে নারী প্রার্থীদের চরিত্র হননের জন্য যে চেষ্টা চলছে সেটা যাতে দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। আমরা এই বিষয়ে ওনাদের কাছে দাবি জানিয়েছি, ওনাদের লিখিত দিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছে ওনারা কাজ করতেছে। এখন একটা সমস্যা, সেটা আপনারাও জানেন, হ্যাঁ আপনারা সবাই জানেন, এটা নিয়ন্ত্রণ করতে সময় লাগে। বাংলাদেশের যেগুলো পেজগুলো বাংলাদেশের কর্তৃত্বের ডোমাইন যেগুলো, সেগুলো সরকার ইচ্ছে করলে সহজে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে, কিন্তু ফেসবুক অথবা ম্যাটার যে ইস্যুটা এটার সাথে একটু ডিফিকাল্ট। তারপরে আমরা চেষ্টা করছি যারা অ্যাডমিন, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি তাদেরকে আমরা ডেকে এনে এখানে কথা বলছি এবং টেলিফোনে আমরা বলেছি। এর ভিতর 2-3 জন অ্যাডমিনকে আমরা সরাসরি তাদেরকে নির্দেশ দিয়েছি এবং তারা বন্ধ রেখেছে 2-1টা পেজ। না, আমরা অসংখ্য অভিযোগ দেখা যাচ্ছে, অনেকগুলো প্রায় মৌখিক টেলিফোন, লিখিত আকারে অভিযোগের সেরকম পাহাড় নেই। বিশেষ করে একটা অভিযোগ সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার অভিযোগটা সবচেয়ে বেশি। এছাড়া বাকিগুলো সেরকম আমরা বড় কোনো অভিযোগ আমরা পাই নাই। সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বেশি আমাদেরকে। না, ছাত্রদল যে ইস্যুগুলো নিয়ে আজকে সকালে আলোচনা করেছেন, আপনাদের সাথে আলোচনা করেছে, সেই স্মারকলিপিটা আমাদেরকে দিয়েছে। আমরা কমিশনে এটা আলাপ করব। বিশেষ করে আমাদের ওই যে আমরা যে নির্বাচনকালীন যে বন্ধ ঘোষণার ইস্যুটা, হ্যাঁ সেটা নিয়ে তারা কনসার্ন ব্যক্ত করেছে। আমরা এবং কেন্দ্র নিয়ে একটা কনসার্ন ব্যক্ত করে কেন্দ্রের বিষয়ে তারা আমার কাছে মনে হয়েছে তারা কনভিন্স যে আরো কেন্দ্র বাড়ানো যায় কিনা। আসলে আর কেন্দ্র বাড়ানোর এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা তাদেরকে এই বিষয়ে বুঝিয়েছি, তারা কিছুটা কনভিন্স, কিন্তু ওই যে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াটা বিষয়ে আরেকটা ইস্যু হচ্ছে ওই যে ছুটির ইস্যুটা, এটা নিয়ে তারা লিখিত দিয়েছে। আমরা কমিশনে আলাপ করব, প্রয়োজনে আমরা আমাদের প্রশাসনের কাছে আবার যাব। না, এটা হচ্ছে প্রাথমিকভাবে প্রক্টর অফিস থেকে যেটুকু করা যায়, হাইস্ট প্রক্টরের অফিস থেকে যেটা করা যায় সেটি 6 মাসের জন্য বহিষ্কার সেটা করেছে। যেটা এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে হাইস্ট যে প্রশাসন, তারা কিন্তু এখনো কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করেনি। সুতরাং এটাই শেষ না, তার যে অপরাধ সেটি সে স্বীকার করেছে। আমাদের যে তদন্ত কমিটি সেখানেও স্বীকার করেছে। তো সেটি তো সেলে যাবে, আমাদের নারী নির্যাতন প্রতিরোধ যে সেল আছে সেলে যাবে। সেখান থেকে রিপোর্ট আসার পরে সিন্ডিকেটে নিশ্চয়ই পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে এখন 6 মাসের জন্য তাকেবারে ইমিডিয়েটলি তাকে বহিষ্কার করা হয়েছে। সেনাবাহিনী ইস্যু নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত আমরা জানাইনি। আমাদের দাবির প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে প্রয়োজনে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করব। আমাদের যদি কিছু না লাগে, আমাদের কিছুই লাগবে না, আমাদের ছাত্রছাত্রী এনাফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি মনে করে হ্যাঁ তারা যদি সুশৃঙ্খলভাবে ডাকসু কমপ্লিট করবে, এটা করতে পারে, এই আস্থাটুকু আমাদের আছে। হ্যাঁ, সেনাবাহিনী কার জন্য লাগবে? কারোর জন্য লাগার কথা না। আমরা নিরাপত্তার ইস্যু নিয়ে সবাই বারবার আমরা যত আলাপ করেছি সবাই শঙ্কিত ছিল নিরাপত্তার বিষয় নিয়ে। আপনারা কি করবেন। আমরা জাস্ট একটা মডেল দিছি এরকম হতে পারে। হ্যাঁ, সেটা তো আমরা কারোর সাথে আলাপ আলোচনা করে অথবা একবারে পারমিশন নিয়ে অথবা সেনাবাহিনীর পারমিশন অথবা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বলিনি। আমরা বলছি এরকম একটা মডেল হতে পারে। আমরা 3 ধরনের নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছি। একটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা যেখানে লাইনে থাকবে সেখানে আমাদের বিএনসিসি থাকবে, আমাদের প্রক্টররা থাকবে, আমাদের শিক্ষকেরা থাকবে। তারপরে কেন্দ্রের বাইরে আমাদের সাধারণত যেই রাষ্ট্রীয় বাহিনীগুলো বিশেষ করে পুলিশ, আনসার ইত্যাদি তারা থাকতে পারে। এরপরে বলছি যদি পরিস্থিতি হয় তাহলে আমরা 3য় স্তরের ব্যবস্থায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে যদি একটা বাহিনী আছে, সেই কথাটা জাস্ট আমরা উল্লেখ করেছি। আমরা এখানে কোনো সিদ্ধান্ত হয়েছে এ ধরনের কিছু না, আমরা জাস্ট একটা ধারণা দেওয়া প্রাথমিক এরকম থাকতে পারে।